বাংলাদেশে সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পত্রিকার প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, আইএমএফে 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ উপেক্ষা করেছে সরকার এবং বলা হচ্ছে অক্টোবরে গেজেটের লক্ষ্য এবং সেই সঙ্গে নবম পে স্কেল অনুমোদনের পথে। বলা হচ্ছে প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী এবং কয়েক লাখ পেনশনভোগী উপকৃত হতে যাচ্ছেন এখানে। এবং এই পত্রিকার প্রতিবেদনটি মূলত প্রকাশ করা হয়েছে মঙ্গলবার 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। এবং আমরা এখানে পিন পয়েন্টে দেখে নিচ্ছি, দীর্ঘ প্রায় 1 দশক পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো। মূলত এই প্রতিবেদনটি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে গ্রহণ করা হয়েছে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার যে পরামর্শ দিলেও সরকার সেই পথে হাঁটছে না, বরং চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহেই নতুন জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে এবং সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। এতে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী নতুন পে স্কেলের আওতায় আসতে পারে। এরপর বলা হচ্ছে, দীর্ঘ প্রায় 1 দশক ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ 2015 সালে 8ম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো প্রণয়ন। এবার সেই দাবিতে বাস্তবে রূপ দিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। সচিব কমিটি সুপারিশ, সম্ভাব্য আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং আইএমএফের আপত্তি সহ বিভিন্ন বিষয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। এককালীন আর্থিক চাপ কমাতে প্রয়োজনে ধাপে ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় প্রশ্ন, কোন গ্রেডে কত টাকা বাড়বে। তবে এখনও নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বেতন কাঠামো বা সরকারি তালিকা প্রকাশ করেনি, ফলে নির্দিষ্ট কোনো অঙ্ককে চূড়ান্ত বলা যাচ্ছে না। তবে প্রস্তাবিত বেতন কাঠামোয় প্রথম থেকে 20তম গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বাড়তে পারে। সূত্রগুলো বলছে, নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ নতুন কাঠামো চূড়ান্ত হলে উচ্চ পদস্থ কর্মকর্তারাই নন, বড় একটি অংশের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। তবে গেজেট প্রকাশের আগে কোনো গ্রেডের নির্দিষ্ট বেতনকে চূড়ান্ত ধরে নেয়ার সুযোগ নেই। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের যোগান। অর্থনীতিবিদদের একটি বড় অংশ ধারণা করছেন, নতুন বেতন কাঠামো কার্যকর করা হলে সরকারের অতিরিক্ত বার্ষিক অন্তত 82,000 কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। শুধু মূল বেতন নয়, পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, অন্যান্য সুবিধা বাড়তে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের বিষয়টি সামনে রেখেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ নতুন পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির আশঙ্কা, অতিরিক্ত সরকারি ব্যয় বাজেট ঘাটতি বাড়াতে পারে এবং মুদ্রাস্ফীতির উপরও চাপ সৃষ্টি হতে পারে। তবে সরকার এখন পর্যন্ত সেই পরামর্শ গ্রহণের ইঙ্গিত দেয়নি। সরকারের মতে, দীর্ঘদিন বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় এবং ক্রয় ক্ষমতা কমেছে। প্রশাসনের দক্ষ এবং মেধাবী জনবল ধরে রাখা এবং কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে নতুন পে স্কেল প্রয়োজন। এই কারণে এককালীন ব্যয়ের চাপ কমাতে ধাপে ধাপে বাস্তবায়নের বিকল্প খোলা রাখা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব উঠতে পারে। অনুমোদন মিললে অক্টোবরেই গেজেট প্রকাশের পথ খুলে যেতে পারে। তবে চূড়ান্ত বেতন কত হবে, কোন গ্রেডে কত বাড়বে, কবে থেকে কার্যকর করা হবে, এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর মিলবে গেজেট প্রকাশের পরই। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা তৈরি হয়েছে। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা বলছেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন দিয়ে পরিবার পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। তাদের মতে, বেতন কাঠামো কার্যকর হলে জীবনযাত্রার ব্যয় সামাল দেয়া কিছুটা সহজ হবে।
অন্যদিকে পেনশনভোগীদের অনেকেই প্রত্যাশা করেছেন নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পেনশন এবং সংশ্লিষ্ট সুবিধা পুনর্নির্ধারণ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের একটি অংশের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান পেনশন কাঠামো বাস্তব প্রয়োজনের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলছেন, শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতাও সময় উপযোগী করা প্রয়োজন। তাদের মতে এতে সরকারি চাকরিজীবীদের আকর্ষণ যেমন বাড়বে, তেমনি দক্ষ জনবল ধরে রাখাও সহজ হবে। অর্থনীতি বিশ্লেষকদের একাংশ মনে করেন, নতুন পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় অতিরিক্ত ব্যয়ের চাপ দীর্ঘমেয়াদী বাজেট ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদনের পর প্রয়োজনীয় প্রশাসনিক এবং কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে। এরপরে কার্যকর হওয়ার তারিখ, বেতন নির্ধারণের পূর্ণাঙ্গ সারণী এবং বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করা হবে। ফলে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের এখন মূল অপেক্ষা গেজেট প্রকাশ এবং চূড়ান্ত ঘোষণার দিকেই। বর্তমান প্রচারিত বিভিন্ন সম্ভাব্য বেতন তালিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপ্রমাণিত তথ্যের পরিবর্তে সংশ্লিষ্টদের সরকারি গেজেট এবং আনুষ্ঠানিক নির্দেশনার উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ অক্টোবরই হতে পারে এবং অক্টোবর প্রকাশিত হলেও 1 জুলাই থেকেই এই মূল বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেখান থেকে তারা এরিয়ার বিল তুলতে পারবে, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।